হ্যালো ওয়েলকাম বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আলোর খোঁজে। আপনারা সকলে জানেন সিভিক ভলেন্টিয়ার্সরা এত রোদ জল ঝড়কে উপেক্ষা করে তারা তাদের কর্তব্য আর নিষ্ঠা দিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছে। তার জন্য সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সকে আলোর খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ। আজকে ভিডিও শুরু করার আগে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে দুটো গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যে সমস্ত মানুষরা সিভিক ভলেন্টিয়ার্সদের ছোট একটা ঘটনাকে বিভিন্ন মিডিয়া সাধারণ মানুষের কাছে এমনভাবে তুলে ধরে যাতে সিভিক ভলেন্টিয়ার্সদেরকে সাধারণ মানুষের চোখে ছোট হয়ে বা ছোট করে দেখানোর প্রচেষ্টা চালাচ্ছে। আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হলো সিভিক ভলেন্টিয়ার্সদেরকে যে সমস্ত কাজ করে চলেছে তাতে সাধারণ মানুষের জন্য তারা কিভাবে নিজেদের কর্তব্য নিষ্ঠা দিয়ে নিজেদের 100% দিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছে সেটা তুলে ধরা আজকের ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিও দুটির সম্পূর্ণ ক্রেডিট রামধনু টিভি এবং জেলা বার্তা ফেসবুক পেজে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, রামধনু টিভি এবং জেলা বার্তা এই দুটি ফেসবুক পেজকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women or self-injuries and communal disharmony. মৃত্যুর পর বাবা এবং সেই যখন তার পিসির বাড়িতে আশ্রয় নেয়, মাত্র 17 বছর বয়সী বাবার অকাল মৃত্যুতেই জীবনে তার নেমে আসে অন্ধকার। তারপর শুরু হয় নতুনভাবে জীবনের সংগ্রাম। পিসির বাড়ি ছেড়ে শান্তিপুরের নতুন পাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে সে। তারপর এলাকারই একটি পাওয়ার লুমে শাড়ি তৈরির কাজ করে জীবনযাপন করে। পরবর্তীতে নতুন পাড়ার অভিযাত্রী সংঘের মাঠে ভলিবল খেলতে শুরু করে। তারপর রাজ্য সরকারের তরফে জল তরঙ্গ উৎসবে ভলিবল খেলায় নতুন পাড়া চ্যাম্পিয়ন হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যারা এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছে তাদের সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়া হবে। সেই মতন টিমের 10 জনই যারা চাকরি পেয়েছিল তাদের মধ্যে অন্যতম সাগর। তবে চাকরি পাওয়ার পর তার পাশে দাঁড়িয়েছে রানাঘাট জেলা পুলিশ। শান্তিপুর নতুনহাট পুলিশ ফাঁড়িতে থাকার ব্যবস্থা করা হয় তার জন্য, যেহেতু তার থাকার কোনো ঠিকানা ছিল না। পুলিশ যেভাবে তাকে সাহায্য করেছে তাতে খুশি সাগর। বর্তমানে রানাঘাট পুলিশ জেলা ট্রাফিক বিভাগে কর্মরত সে। টানা 8 ঘন্টা ডিউটির ফাঁকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সাগর, ভবিষ্যতে রাজ্য পুলিশে স্থায়ী পদে কর্মরত থাকার জন্য। মাঠে ভলিবল খেলতাম। ওই ভলিবল থ্রু জল তরঙ্গ একটা ফেস্টিভ্যালে খেলার দরুন আমি এই সিভিকের কাজটা পেয়েছি। সেটা কি রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল? হ্যাঁ, রাজ্য সরকার মানে খেলায় ভালো ফল করো তাই? খেলায় ভালো ফল করেছি তাই আমার পুরো টিমকে দেওয়া হয়েছিল। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো কৃষ্ণনগরে এসে বলে গেছিল যারা কি ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছিল তাদের 14 জনের যে একটা কোটা দিয়েছিল তার মধ্যে কি তুমি? হ্যাঁ, তার মধ্যে আমি দেখাবো এক অন্য চিত্র, রামপুরহাট থানার সিভিক ট্রাফিক শিবায়ন ভট্টাচার্যের কার্যকলাপ। এমনিতেই সে রক্তদান থেকে দুস্থ মানুষের সেবার জন্য অনেক কিছুই করে থাকেন। এবারে আর অন্যরকম অভিজ্ঞতা, এক বৃদ্ধাশ্রমে সেখানকার বয়স্কদের ট্রেনিং দিচ্ছেন। কুসুম্বা বৃদ্ধাশ্রম ও দুস্থ বাচ্চা এবং বয়স্ক গুরুজনদের নিয়ে একসঙ্গে ট্রাফিক সচেতনতা প্রশিক্ষণ এবং একই সঙ্গে মোবাইল ও অনলাইন গেমের থেকে কিভাবে দূরে থাকা যায় তার প্রশিক্ষণ দিচ্ছে প্রায় সপ্তাহখানেক ধরে। যতটা সম্ভব হোক দুর্ঘটনা এড়ানো যায় এবং মারাত্মক মোবাইল গেমের আসক্তি থেকে বাচ্চাদের দূরে রাখা যায়। শিবায়ন জানায়, বাচ্চারা আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, তাদের সবাইকে রক্ষা করা আমাদের সকলের ডিউটির মধ্যে পড়ে। তারই ফাঁকে এইসব মানুষদের জন্য আমি আমার কর্তব্য পালন করছি। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিপদ মুক্ত রাখার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা জেলা বার্তার পক্ষ থেকে শিবায়নের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই। তার এই কর্মকাণ্ড আরও বিস্তার প্রভাব ফেলুক গোটা সমাজে।